আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওটির টপিকটি হলো এমবির ঝামেলা। এমবির ঝামেলা। আমরা ফোনে এমবি কিনতে কিনতে আমাদের ফোনের মতো শেষ হয়ে যায় এমবি। এত সুদ করে কীভাবে এমবি শেষ হয়ে যায় আমরা বুঝতে পারি না। আমাদের অনেকের ফোন নতুন, কিন্তু আমরা মনে করি আমার ফোন নতুন কিনেছি, কিন্তু এমবি এত দ্রুত কেন শেষ হয়ে যায়। দুইটি সেটিং যদি আপনারা ঠিক করে রাখেন তাহলে আপনাদের ফোনের একেবারে 50% এমবি আপনারা ধরে রাখতে পারবেন। যেমন ধরুন, আপনি 1 জিবি এমবি কিনেছেন, এই 1 জিবি যদি আপনি আগে 1 ঘন্টা ব্যবহার করতে পারতেন, এখন থেকে আমার এই দুটি সেটিংস যদি আপনারা শিখে নেন তাহলে আপনাদের 1 জিবি এমবি এরকম 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আমাদের প্রথমে চলে যেতে হবে, এই যে স্ক্রিনের উপর লক্ষ্য করলে দেখতে পারবেন একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের জিমেলের যে লোগোটি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে একটি ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনাদের প্রথম যেটা এটা সিলেক্ট করে নেবেন, ওভার এনি নেটওয়ার্ক, এটা সিলেক্ট করার পরে আমাদের ওকে করে দেবেন। তারপরে 2 নম্বরে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করে দেবেন। আমাদের এইখানে অনেক সময় কি থাকে, আমাদের এই দুইটা থেকে যদি একটা থাকে তাহলে আমাদের অ্যাপসগুলো অটো আপডেট নিতে শুরু করবে। আমাদের এই যে 3 নাম্বারটা করে আপনারা এখান থেকে ওকে করে দেবেন। আমি বলতে চাইছি আমাদের অ্যাপসগুলো অটো আপডেট কি আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। আমরা যখন এভাবে উঁচের দিকে ডাটা কানেকশান চালু করতে যাই বা কিছু চালু করতে গেলে উপরের দিকে এখানে দেখতে পারবেন, এখানে অটোমেটিকলি অ্যাপ সকল ইনস্টল হচ্ছে বা এমনিতে ইনস্টল না হলেও উপরের দিকে অনেকগুলো দাগ ঘুরে। তারপর আমাদের 3 নম্বর প্রসেসটি হলো, এখানে ক্লিক করে দেবেন অটো প্লে ভিডিও। এখান থেকে যদি আপনারা এই 3টা থেকে আপনারা এটা করে রাখবেন, অটো প্লে ভিডিও ওভার ওয়াইফাই অনলি, তারপরে ওকে করে দেবেন। আমাদের এখানে কাজ শেষ। আমরা এখন চলে যাব ইউটিউবে। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এই টিক্সটি অবশ্যই কার্যকরী। এই যে লক্ষ্য করে দেখুন, জিমেলের লোগোর উপর ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকেও সেটিংসে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা এই যে ডাটা সেভিং, এখানে ক্লিক করবেন। এখান থেকে এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন উপরে, এটা যদি আপনাদের এভাবে থাকে বন্ধ থাকে তাহলে আপনারা কি করবেন, এটাকে আপনারা এই যে জাস্ট অন করে দেবেন। অন করে দেওয়ার সাথে সবগুলো অন হয়ে যাবে অটোমেটিক। এখান থেকে ব্যাগে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গাটার উপর একটি ক্লিক করে দেবেন। এটা হলো জাস্ট কোয়ালিটি, আপনি কোন কোয়ালিটিতে আপনার ভিডিও ডাউনলোড করতে চান সেই কোয়ালিটি আপনারা দেখতে পারবেন। যেমন ধরুন আমার এখানে লোড সিলেক্ট করা আছে, তার কারণে আমার এমবি কম কাটে। যতগুলো আমি ইউটিউবে ভিডিও দেখি না কেন আমার এমবি এই যে লোড 146 হিসাবে আমাদের এমবি কাটবে। আর যদি এটা সিলেক্ট করা থাকে আপনাদের বা এটা সিলেক্ট করা থাকে তাহলে আপনাদের এমবি অনেক দ্রুত শেষ হয়ে যাবে। আপনারা এখান থেকে সেজন্য এটা লোডে ক্লিক করে দেবেন, তাহলে আপনারা ভিডিও ডাউনলোড করলেও আপনাদের কম এমবি কাটবে এবং আপনারা ইউটিউবে ভিডিও দেখলেও কম এমবি খরচ হবে। সেজন্য এই যে লাস্টে যে অপশন লোড 146 লেখা, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাবেন। এখন আমাদের আর কোনো কাজ নেই। প্রিয় দর্শক, আমি এতক্ষণ যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা যদি আপনাদের ফোনে এই সেটিংসগুলো ঠিকঠাক মতন করে নেন তাহলে আপনাদের 50% এমবি আপনাদের কম কাটবে। আর ভিডিওটি কতটুকু ভালো লাগলো আপনারা কমেন্ট করে বলবেন। আর কীরকম ভিডিও পেতে চান তাও অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।